আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতে আছে। আর রবিবার কাজের সেরকম কোনো তাড়া থাকে না, ধীরে সুস্থে ফ্রি মাইন্ডে কাজ করি। তো আমার সারাদিন আমি কী কী কাজ করছি, সবাই কে কী করছে, সেই অ্যাক্টিভিটিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। প্রিন্স খাওয়া দাওয়া করার পরে টিভি দেখছে বসে বসে। বাবু মোনালিসা ঘরে পড়ছে। টেবিল ক্লথটা বিছায় না, বিছালে সেটা 10 মিনিটও থাকে না, প্রিন্স বাবু টেনে তুলে ফেলে দেয়। মনে হয় যেন ওটা ওর কেউ মেন কাজ দিয়েছে। আরে চলে এলো ব্যালকনি। কি হচ্ছে এদিকে, ওদিকে যায় না। সারাদিন উনি ব্যস্ত থাকেন। কালকে আমরা বাইরে গেছিলাম, তখন আসার সময় আমরা নিয়েছিলাম কলা, এলাকি কলা, এটা খুব ভালো। আঙুর নিয়েছিলাম। এখন বিগ বাস্কেটে নিলাম টমেটো আর এই কালো বেগুনটা। এই বেগুনটার ভাজা আর ভর্তা খুব ভালো হয়, রান্নাও তো ভালো লাগে না, কিন্তু ভাজা ভর্তা খুব ভালো হয়। আর ধনে পাতা নিলাম এখন। আর একটা পেঁপেটা অনেক বড়। আমি আর আব্বুকে বললাম যে মোটামুটি ছোট ধরনের নাও, একদিনে যেন খেয়ে শেষ করা যায়। কিন্তু বড়ই পেঁপে নিয়েছে, একদিনে খেয়ে শেষ করা যাবে না। আর কেটে যেটা রাখা হয় সেটাতে আর তার পরের দিন খেলে সেরকম আমি টেস্ট পাই না। আর পেঁয়াজ, সামান্য আলু, আদা রসুন, হাফ কেজি আদা আর 250 রসুন। আর এই গুড়টা নিয়েছে আমার মেয়ে বিগ বাস্কেটে, পাউডার গুড়। আমি খুলে দেখাচ্ছি, পাউডার নয়, খুব একটা ঝুরঝুরে ভাব আছে, আর সেন্ট খুব সুন্দর। এই যে এরকম। এখানে আছে আলু, আমি ছিলে পানিতে ডুবিয়ে রাখতে বলেছিলাম। নিয়েছিলাম কালকে সজনে ডাঁটাটাকে কাপড়ে আমি জড়িয়ে রেখেছি, মানে কাপড়ে জড়িয়ে কাপড়টাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে সজনে ডাঁটাটা সতেজ হয়। কিন্তু সকালে উঠে দেখছি যে ডাঁটাটা আবার সেই কাপড়টা আবার সে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। দেখি কেমন হয়ে আছে। বেশ সতেজ হয়েছে। আজকে এটা টক রান্না করব টমেটো দিয়ে, ভালো লাগে। বাবু কি হচ্ছে? হ্যাঁ, এটা তোমার খেলা? ছি 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 ছি, খারাপ হয়ে যাবে ওটা। এই দুটো বল তোমার, খুব ভালো বল। আর এই প্রিন্স বাবুর খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কুশনগুলো সব নিচে সোফাতে বিছানা ছিল সুন্দরভাবে, সবকে টেনে ফেলে নিচে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। গুছানো বেশিক্ষণ থাকে না। কেটা কি পেয়েছ দেখি? ডমসের এটা কি? পেন্সিল, কালার পেন্সিল, এগুলোই তো চাই। কি নিয়ে এসছো? Idli. This call idli. This call sambar. And this call chutney. Chutney. আর ধোসা নাও নি? না ধোসা না, এখন পাওয়া যায় না। আমি ইডলি খেয়ে নাও। প্রিন্সের জন্য ওর আব্বু নিয়ে এসছে। ও পেন্সিলগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। একটা পেজ বের করে দাও ওকে। খাপটা ফেলে দিয়েছে, যেটার উপর রাখা ছিল সেটা কই? আমি ইডলি খেয়ে নাও। কি কালার করছে দেখি, কি কালার করছে? একটা ব্লু কালারের শার্ট, ওর আব্বুর বরাবরের ব্লু পছন্দ, যেখানে আমার পছন্দ হচ্ছে পিঙ্ক। তো ওর আব্বু বলে যে পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, আর নিজেরই পিঙ্ক কালারের একটা সুন্দর শার্ট আছে, এটা প্যান্ট। এগুলো সব কটনের, গরম পড়েছে তাই কটনেরগুলো নিয়ে এসছে। হ্যাঁ, আর এখানে একজন চুরি করে বসে মোবাইল দেখছে, যে পায়েসটা খাচ্ছে আবার ড্রাই ফ্রুটগুলো বাদ দিয়ে।
ওরা আবু ইডলি নিয়ে এসছে এই যে মোনাহানির জন্য। খাও। না না গরম আছে। ফুল ফুল। আলুগুলো আমি কেটে নিয়েছি, সজনে ডাঁটাগুলো ছিললাম। এই তরকারিতে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, বাটবো এগুলোকে। আর এই যে 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। আর ওই যে ইডলি আনতে গেছিলো তখনই কিছুটা দেশি ধনে পাতা আনতে বলেছিলাম ওর আব্বুকে, আর আর কিছুটা মিষ্টি কুমড়ো। আর এতে আছে লঙ্কা আর টমেটো। এখান থেকে কটা টমেটো বের করে নিই, আমার এই তরকারিটা তো লাগবে। এই রান্নাটা প্রেশার কুকারে করবো, প্রেশার কুকারে এটা খুব ভালো হয়। আলু ধুয়ে রাখা, কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সজনেটা, কাটা টমেটোগুলো। এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেমন টক পছন্দ সেরকম দেওয়া যাবে। আর ওই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, ব্যাস এটাই মশলা। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, এটা টক তো এতে লবণ একটু বেশি লাগতে পারে, পরে থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। হলুদ সামান্য, 1.5 গ্লাসের মতো পানি, 4টা থেকে 5টা সিটি লাগিয়ে নিলেই হবে। আলু টমেটোটা 4-5 সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দিয়ে নেব। তরকারিটাই ফোড়ন দিতে গিয়ে দেখছি যে শুকনো লঙ্কা নেই, শেষ হয়ে গেছে। তো আবার অর্ডার করতে হলো, আর তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস অ্যাড হয়ে গেল। তো দেখাই কী কী নিয়েছি। এতে আছে হারপিক, টুথপেস্ট, এবার এরা ডাবল লাল নিয়েছে, আর ভীম সাবান। আর এই ব্যাগটাতে আছে হ্যাঁ শুকনো লঙ্কা, এটা এটা আমার এখনই দরকার ছিল। ডাইজেস্টিভ বিস্কুট, আকসাই কালপার দুধ, হলুদ প্যাকেটটা নেওয়া হয়েছে। আমরা এমনিতে ব্লু প্যাকেটটা নিই বাবুর জন্য, ওটা না পাওয়া গেলে তখন এই হলুদ প্যাকেটটা নিই। আর এতে আছে সাবু। টকটা এবার ফোড়ন দেব, তেল গরম হয়ে গেছে, দিয়েছি 2টো শুকনো লঙ্কা চেরা আর 4 থেকে 5 কোয়া রসুন। এটাকে ভাজবো যতক্ষণ না এটা কালচে লাল হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার সামান্য করে তুললে এই তরকারিটা একটু এতে দিয়ে দিব। হয়ে গেছে, এবার একটু দিচ্ছি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এটাকে ভালো করে নেড়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, কাঁচা লঙ্কা আর ধনে পাতার সেন্টটা বেরোবে। এখন আমার রান্না হয়েছে সজনে আলু টমেটো দিয়ে একটা টক, আলু কাবলি আর চিচিঙ্গে দিয়ে মুরগির মাংস কষা। এখন বাজে বিকেল প্রায় 3:45। ওর আব্বু আজকে যে 2টো প্রিন্সের জন্য ড্রেস নিয়ে এসেছিলো তার মধ্যে আর একটা ওকে পরালো, বেশ ভালোই ফিট হয়েছে দেখছি, আর প্রিন্সেরও বেশ পছন্দ হয়েছে। আমরা উঠে পড়েছি গাড়িতে, আর বাবু আমার এটার অপেক্ষাতেই থাকে কখন বাইরে ঘুরতে যাব। আর আমরা এখন প্রায় খুব কাছাকাছি এসে পড়েছি, 2-3 মিনিটের মধ্যে নেমে যাব। তো এর ফাঁকে আমি আমার গাওয়া একটা রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাই, শুনুন কেমন লাগে শুনতে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমরা বাড়ি এসে পৌঁছেছি, বেশিক্ষণ লেক সাইডে থাকিনি। আর আসার সময় একটা বেকারি থেকে কিছুটা ভেজ কাটলেট আর কেক নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত প্রায় 10:30। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে রান্নাঘরের আর বিছানা টিছানা ছাড়ার, মেয়েরা এখন পড়ছে। আজকের ব্লগ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো আসি তাহলে।